নিজের বাড়িঘর ভেঙে অন্যত্র চলে যাচ্ছে, এই চিত্র উঠে এলো সিসামারা তীরবর্তী জলদাপাড়ার নতুন পাড়া এলাকায়। ক্রমাগত ভাঙন হয়ে চলেছে জলদাপাড়া নতুন পাড়া এলাকা। শেষমারা নদীর ভাঙনে আতঙ্কিত এলাকাবাসী। নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা নিজেরাই নিজেদের ঘর ভেঙে অন্যত্র চলে যাচ্ছে, কেননা যে কোনো মুহূর্তে নদী গর্ভে চলে যেতে পারে বসত বাড়ি। বাড়ি ভাঙা হচ্ছে এখানে, এটা তো মেন সমস্যা হয়ে গেলো। আমাদের যে তোষাটা ঢুকে গেল, এখন যে পরিস্থিতি তাতে কিন্তু আমরা রাত্রেবেলা ঘুমাইতে পারি না। যে ভয়াবহ অবস্থা এখানে, বিশেষ করে হাতির অত্যাচার, তার মধ্যে এদিকে বন্যা, এদিকে বাঁধ যে দিছে, বাঁধ যে দিছে শুধু তো এটা পয়সাই গেছে, এটা কোনো রকম বাঁধ কিন্তু হয়নি। শুধু বানাই দেখা যাচ্ছে না বাঁধ আছে, কিন্তু কাজ দিল না আমাদের। এখন বাধ্য হয়ে যেভাবে আসতেছে, আমরা তো সেভাবে থাকতে পারতেছি না। এখন আতঙ্কে বাধ্য হচ্ছি বাড়িঘর ভাঙতে। এখন কোথায় যাবেন আপনারা? এখন আমাদের কোনো রকম বিকল্প নেই, কোথায় যাব কোথায় থাকবো সেরকম কোনো চিন্তাধারাই আমরা খুঁজে পাচ্ছি না। এরকম আমাদের পরিস্থিতি। প্রশাসন থেকে কেউ আসছে বা প্রশাসন থেকে এখনো পর্যন্ত এখানে আসেনি কেউ। আজকে শুধু মোনাদা আসছে এখানে। এখন মোনাদা কি বলে, কালকে আমাদের আলিপুরের এমপি বিধায়ক আসছিল, উনি তো বেশ কিছু আশ্বাস দিলেন। এখন কি করে সেটারই অপেক্ষায় আমরা। কতগুলো জমি আপনাদের ক্ষতি হলো এখানে? এখানে মোটামুটি 7 বিঘা মাটি ছিল। এখন 7 বিঘার মধ্যে এখানে 1 বিঘাও যে হবে কিনা বলা মুশকিল। সব নদী নদী নিয়ে গেল। এখনও যাইতেছে। আশা করা যায় সামনে আরও তো 1-1.5 মাসের মতো আছেই বর্ষা। এই বর্ষাতেই মনে হয় এইটুকু জমি থাকবে না আর। আপনারা চিন্তিত? প্রচণ্ড চিন্তিত। আমরা রাত্রিবেলায় ঘুমাইতে পারি না। আপনার নাম? আমার নাম হচ্ছে রহিদুল ইসলাম।